2026 সালে কোন কোন স্কিল থাকলে, যেহেতু স্কিলের কথা আপনি বললেন, একজন তরুণ বা চাকরি প্রার্থী জব মার্কেটে রেডি হিসেবে এগিয়ে থাকবে? এখন নতুন নতুন জবেরও তৈরি হচ্ছে। হ্যাঁ, যেমন এখানে আপনার এআই এর এথিক্স নিয়ে কথা হচ্ছে, এআই টুল ইমপ্লিমেন্টেশন নিয়ে কথা হচ্ছে। এখানে আমরা যদি ডাটা ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, সেখানে নতুন নতুন এআই বেস টুল আসতেছে, যেগুলো হয়তো আমাদের কাজটাকে আরো এফিসিয়েন্ট করতেছে এবং ইফেক্টিভ করতেছে। 20 বছর আগে যেরকম একজনকে আইটি ফিল্ডে, এমনকি যে কোনো ফিল্ডে কাজ করতে গেলে যেমন মাইক্রোসফট অফিস জানতে হইতো, এখনকার দিনে সেই ধরনের আপনাকে অবশ্যই কোপাইলট বা চ্যাট জিপিটি বা ক্লড এআই কে জানতে হবে। দ্যাটস দ্য ফার্স্ট ফাউন্ডেশন। এটা ম্যান্ডেটরি ফর এভরিবডি। স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার, সেখানে আছে আপনার ডাটা ইঞ্জিনিয়ারিং, সেখানে আছে আপনার কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং। এখন আমাদেরকে যেটা করতে হবে, আবার সাইবার সিকিউরিটি ইজ অলসো হাই ডিম্যান্ড। 2025 সাল শেষের পথে, আর কয়েকদিন পরেই 26 আসছে। তো আপনার চোখে 2026 সালের চাকরির বাজারে সবচেয়ে বড় পরিবর্তন কোনটা হতে যাচ্ছে? অবশ্যই খুব সুন্দর কোয়েশ্চেন রানা ভাই, এবং আপনি ইন্ট্রোডাকশন এটা বলছেন, এটা নিয়ে আমরাও বেশ কয়েকবার ডিসকাশন করছি। আসলে 2026 সালে আমি যেটা দেখি সবচেয়ে বড় চেঞ্জ, সেটা ডেফিনেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এখন এআই এর ক্ষেত্রে যেটা হচ্ছে এখন, যে এআইটা এখন অপশনাল থেকে ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। আসলে আপনি যদি দেখেন 2024 বা 2025 সালে যেটা হচ্ছে, প্রত্যেকটা আইটি কোম্পানি বা যে কোনো কোম্পানি তারা আসলে এআইটাকে মোর লাইক এক্সপ্লোরের মুডে ছিল। তারা কিন্তু বলতো যে আমরা এআইটাকে এক্সপ্লোর করছি। কিন্তু এখন আমার যেটা মনে হচ্ছে, এবং আমি যেটা দেখতে পারতেছি 2026 সালে, সেটা তখন তারা এআই অপশনাল না, এখন তাদেরকে অবশ্যই এআই টুল ব্যবহার করতে হবে। তার কারণ হচ্ছে কি, এখানে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাচ্ছে। এবং আপনি যেটা বললেন যে আমি এটাকে ফার্স্ট হ্যান্ড দেখতেছি আমার ক্যারিয়ার হ্যাকে যে সকল স্টুডেন্টরা আছে, যারা জব করতেছে বা যারা জব মার্কেটে যাচ্ছে, তাদের কোম্পানি থেকে কিন্তু তারা সবসময় বলতেছে, তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমরা কি এআই পাওয়ার টুল ব্যবহার করতে পারো কিনা। সেখানে যদি আমরা কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, স্ক্রাম মাস্টারের কথা বলি, প্রোডাক্ট ওনারের কথা বলি, এমনকি ডেটা ইঞ্জিনিয়ারিং এ, সেখানে এখন প্রত্যেকটা কোম্পানির কথা হচ্ছে যে তাদের ক্যান্ডিডেটরা বা তাদের বর্তমান যারা এমপ্লয়ি আছে, তারা এআই কে ব্যবহার করে এই কাজটাকে কতটুকু প্রোডাক্টিভ করতে পারে। দ্যাটস ফার্স্ট থিং। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমি বলবো, 2026 সালে যেটা চেঞ্জ আসবে, এবং যেটা অলরেডি আমরা সম্ভবত সেই চেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে স্পিড। এখন আমরা সবকিছুই খুব তাড়াতাড়ি করতে যাচ্ছি। এখন আপনি দেখেন যে একজন, যদি আমরা বলি যে যদি আমরা একটা ডেটা এন্ট্রির কথা বলি বা অ্যাকাউন্টিং এর কথা বলি, বা এমনকি আমরা যদি সফটওয়্যার কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, সেখানে আমরা যখন এআই ব্যবহার করতেছি, তখন সেখানে আমাদের কাজের স্পিড বেড়ে যাচ্ছে 100 গুণ, 1000 গুণ বেড়ে যাচ্ছে, যার ফলে কোম্পানিরা সেটা চাচ্ছে। আবার সেই সাথে যেটা হচ্ছে যে আমাদের যেটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে স্কিল সেটটাকে বিল্ড করার। আগে এক সময় ছিল, আমরা যখন আপনি বলছেন যে ভালো লেখাপড়া করো, কলেজ শেষ করো, এখন কলেজ যখন 4 বছর কলেজ লাগে, এমনকি আপনি যদি কমিউনিটি কলেজের কথা বলেন, সেখানে 2 বছর লাগে। হ্যাঁ, সেখানে এই আমাদের এখন যে টেকনোলজিক্যাল চেঞ্জ আসতেছে, সেখানে আসলে 4 বছর 2 বছর ইজ টু লং। যার ফলে এখন আমাদেরকে ক্যান্ডিডেটদেরকে, বা যারা আমাদের জব মার্কেটে বা আমরা যারা টেকনোলজিতে আছে, আমাদেরকে এখন চিন্তা করতে হয় 3 মাস 6 মাসের মধ্যে বুট ক্যাম্প করে স্কিল সেট বাড়ানোর। সুতরাং স্পিডটা যেমন ইম্পর্টেন্ট, সেই সাথে এআই সেইটাকে স্পিডটাকে আরো এক্সেলারেট করতেছে। তো এক্ষেত্রে আপনি বললেনও বিষয়টা, তারপর আমি একটু জানতে চাই যে এআই, অটোমেশন আর মেশিন লার্নিং, এই যে 3টা বিষয় কি চাকরির বাজার কি কমাবে, নাকি নতুন ধরনের চাকরির দরজা খুলে দেবে? বাস্তবে কোনটা বেশি ঘটছে বা ঘটবে বলে আপনি মনে করেন? অবশ্যই আসলে দুইটাই ঘটতেছে। হ্যাঁ, যেমন এখানে যেমন আপনি যদি দেখেন, এখানে যেমন চাকরির, তবে আমি যেটা বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এলিমিনেশন নয়, এখানে যেটা হচ্ছে এখানে ট্রান্সফরমেশন হচ্ছে। হ্যাঁ, জব চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনি যদি দেখেন, এক্সাম্পল দেখেন, যেখানে আমরা হয়তো বা টাইম কনজিউমিং, লেবার ইন্টেন্সিভ কাজ যেটা ছিল, ডেটা এন্ট্রি বলেন, আপনি এমনকি কাস্টমার সার্ভিস বলেন, সেখানে এই ধরনের কাজ যেগুলাতে আছে, সেইখানে কিন্তু আমাদের এলিমিনেশন হতে পারে। বাট এগুলোকে ট্রান্সফরমেশন হচ্ছে কিভাবে, এখানে আমাদেরকে এআই ঢুকতেছে।
রাইট? এখন যার ফলে আমাদের এখানে আসলে চিন্তার অত মানে চিন্তিত হওয়ার কিছু নাই, বাট আমাদেরকে ডেফিনেটলি এখানে এখানে নিজেদেরকে আপডেট করতে হবে। যেমন আমরা যদি বলি এখন এখন আপনি যারা অ্যাজাইল স্ক্রাম মাস্টার বা প্রোডাক্ট ওনার হচ্ছে, তাদেরকে কিন্তু সেখানে ক্লড ব্যবহার করতে হচ্ছে, কো পাইলট ব্যবহার করতে হচ্ছে, এই ধরনের এআই টুলগুলো তাদেরকে ব্যবহার করতে হচ্ছে, ব্যবহার করে তাদেরকে সে ট্রান্সফরমেশনটাতে যেতে হচ্ছে, যার ফলে এখানে স্কিল সেটটা অনেক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আবার আমরা যদি এটাও দেখি, আপনি দেখবেন যে এখন নতুন নতুন জবেরও তৈরি হচ্ছে। হ্যাঁ, যেমন এখানে আপনার এআই এর এথিক্স নিয়ে কথা হচ্ছে, এআই টুল ইমপ্লিমেন্টেশন নিয়ে কথা হচ্ছে। এখানে আমরা যদি এমনকি আমরা যদি ডাটা ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, সেখানে নতুন নতুন এআই বেস টুল আসতেছে, যেগুলো হয়তো আমাদের কাজটাকে আরো এফিসিয়েন্ট করতেছে এবং ইফেক্টিভ করতেছে। যার ফলে এখানে দুইটাই হচ্ছে। এখানে অবশ্যই আমাদের মানে এটা হয়তো অনেকের কাছে অ্যান্সারটা আসলে ওইভাবে ভালো আমাদের নাও লাগতে পারে, বাট এখানে অনেক জবই আছে সেটা হয়তো বা এলিমিনেট হবে, বাট আমাদেরকে এখানে সেই জন্যই আমাদেরকে স্কিল সেট বিল্ড করা এবং সেখানে আমাদেরকে সঠিক টুল ব্যবহার করা এবং সেখানে লার্নিংটা ইম্পর্ট্যান্ট হয়ে পড়তেছে। তো এক্ষেত্রে আমরা যেহেতু 2026 সালের কথা বলতে চাই, মানে আর কয়েকদিন পরেই, এবং আমরা নতুন প্রজন্মকে বা তরুণ প্রজন্মকে একটু স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের অনুষ্ঠানের এই বিষয়টিকে বেছে নিয়েছি। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে 2026 সালে কোন কোন স্কিল থাকলে, যেহেতু স্কিলের কথা আপনি বললেন, একজন তরুণ বা চাকরি প্রার্থী জব মার্কেটে রেডি হিসেবে এগিয়ে থাকবে? অবশ্যই খুব সুন্দর কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে কি, এখনকার সময় আমি যেটা দেখি যে সেটা ক্যারিয়ার, যেটা আমরা আগে যেভাবে চিন্তা করলাম, এখন আমাদেরকে মোর চিন্তা করতে হবে ক্যারিয়ার ইন্টেলিজেন্সের দিকে। ক্যারিয়ার বিল্ডিংটার ক্ষেত্রে আমরা যেমন আমাদেরকে এখন এআই কে ভয় না পেয়ে আমাদেরকে এটা স্ট্র্যাটেজিক হইতে হবে। এখন আপনি যেটা বললেন, আমি যে তিনটা স্কিল সেট, এটাকে আমি বলবো তিনটা লেয়ারে আমি বলবো। ফার্স্ট যেটা লেয়ার সেটা হচ্ছে ডেফিনেটলি বেসিক। ফার্স্ট যেটা সেটা হচ্ছে আপনার টেকনিক্যাল ফাউন্ডেশন তৈরি করতে হবে, টেকনোলজিক্যাল ফাউন্ডেশন। এবং টেকনোলজি ফাউন্ডেশনে আছে হচ্ছে ডেফিনেটলি এআই। আমাদেরকে অবশ্যই এআই জানতে হবে, এটার কোনো বিকল্প নাই। আজ থেকে 20 বছর আগে যেরকম একজনকে আইটি ফিল্ডে, এমনকি যে কোনো ফিল্ডে কাজ করতে গেলে যেমন মাইক্রোসফট অফিস জানতে হইতো, এখনকার দিনে সেই ধরনের আপনাকে অবশ্যই কো পাইলট বা চ্যাট জিপিটি বা ক্লড এআই কে জানতে হবে। দ্যাটস দ্য ফার্স্ট ফাউন্ডেশন। এটা ম্যান্ডেটরি ফর এভরিবডি। এখন সেই ক্ষেত্রে যে কোনো ধরনের জবে আপনি যান। সেকেন্ড লেয়ার যেটাকে আমি বলবো, সেটাকে বলবো একটা স্পেশালাইজেশন। এখন যেমন কেরিয়ার হ্যাকে আমরা যেটা নিয়ে কাজ করি, যেখানে জব মার্কেট অনেক ভালো, সেখানে হচ্ছে ডেফিনেটলি আপনার স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার, সেখানে আছে আপনার ডাটা ইঞ্জিনিয়ারিং, সেখানে আছে আপনার কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং। এখন আমাদেরকে যেটা করতে হবে, আবার সাইবার সিকিউরিটি ইজ অলসো হাই ডিম্যান্ড। তো আমাদের ক্যান্ডিডেটদের যে কাজটা করতে হবে, বেসাইড দ্য টেকনিক্যাল ফাউন্ডেশন, তাদেরকে একটা স্পেশালাইজ ফিল্ড চুজ করতে হবে। সেটা হতে পারে অ্যাজাইল স্ক্রাম, সেটা হতে পারে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, সেটা হতে পারে সাইবার সিকিউরিটি, সেটা হতে পারে ক্লাউড ইঞ্জিনিয়ারিং, যেটাই হোক সেই স্পেশালাইজ ফিল্ডটা তৈরি করতে হবে, যেখানে আমরা ইজিলি, সেখানে আমরা যদি সঠিকভাবে ফোকাস দেই, 3 থেকে 6 মাসের মধ্যে একজন সে স্কিল সেটটা বিল্ড করতে পারে। এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবো যে যারা এখানে এইভাবে স্পেশালাইজ স্কিল সেট বিল্ড করতে পারছে, হ্যাঁ, উইদিন 4 মান্থ 85% ক্যান্ডিডেট তারা সেখানে জব পাচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে সেকেন্ড লেয়ার। থার্ড লেয়ারটাকে আমি যেটা বলবো, সেটা হচ্ছে হিউম্যান স্কিল। সেখানে আপনার মনে করেন যে একজন যখন আমরা হয়তো বা এআই নিয়ে কাজ করতেছি, বাট এআই কেও তো আমাদেরকে রেসপন্স দিতে হবে, এআই কেও আমাদেরকে গাইডেন্স দিতে হবে, যেখানে আমরা আমাদেরকে সেই হিউম্যান টাচটা, সেখানে আমাদের ক্রিয়েটিভিটির ব্যাপার আছে, সেখানে আমাদের ম্যানেজমেন্টের ব্যাপার আছে, সেখানে আমরা মনে করি একটা টিম ম্যানেজ করা, এমনকি কাজের ক্ষেত্রে যদি বলি টিম ম্যানেজ করা, সেখানে কমিউনিকেশন করা, মানুষের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করা, কেন কর্পোরেট ওয়ার্ল্ডে কিন্তু এখনো সেটা অনেক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো যার ফলে আমি মনে করি যে সবাইকে অবশ্যই তাদেরকে টেকনোলজিক্যাল ফাউন্ডেশন আনতে হবে, যেখানে এআই স্কিল সেট বিল্ড করতে হবে। সেকেন্ড জিনিস, একটা স্পেসিফিক স্কিল সেট বিল্ড করতে হবে, সেটা তাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তারা স্পেসিফিক স্কিল সেট, যদি তাদের কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং ভালো লাগে, অ্যাজাইল স্ক্রাম ভালো লাগে, অথবা ডাটা ইঞ্জিনিয়ারিং ভালো লাগে, অথবা সাইবার সিকিউরিটি ভালো লাগে, সেখানে যেতে হবে। এবং ডেফিনেটলি হিউম্যান স্কিলেরও কিন্তু এখনো কোনো অল্টারনেটিভ ওইভাবে বের হয় না। মানে স্কিলের কখনো কোনো বিকল্প নেই, এবং স্কিল যদি থাকে, চাকরির পেছনে আপনাকে ঘুরতে হবে না, চাকরি আপনার পেছনে ঘুরবে। ব্যাপারে নিশ্চিত। একজন দর্শক আছেন, তার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, ধন্যবাদ মাহবুব ভাই, কিছুক্ষণ আগে আমার প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য। আমি আরেকটি প্রশ্ন রাখতে চাচ্ছি।
আপনি স্ক্রাম মাস্টার সার্টিফাইড এবং পিএমপি সার্টিফিকেশন দুটার মধ্যে which skills is most demand in the market between the scrum master and PMP? অনেক ধন্যবাদ জনাব আতাউর রহমান, আপনার আবার প্রশ্নের জন্য মাহবুব সিদ্দিক। খুব সুন্দর কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে কি, এটা নিয়ে আসলে আমরা জাগলিং করি, যেহেতু পিএমপিটা আমাদের কাছে ছিল মোর লাইক এ ট্রাডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট। পিএমপি স্ট্যান্ড ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। আর আমাদের যেহেতু এখন অ্যাজাইলের যুগ, এখানে আমাদের আসতেছে প্রফেশনাল স্ক্রাম মাস্টার বা সার্টিফাইড স্ক্রাম মাস্টার, ডিফারেন্ট সার্টিফিকেশনের কথা আসতেছে। তো আসলে যেটা হচ্ছে যে কেউ যদি অ্যাজাইল স্ক্রাম বা এটা নির্ভর করে আসলে কার গোলটা কোথায়। হ্যাঁ, কেউ যদি ফুল ফ্লেজ একজন প্রজেক্ট ম্যানেজার হতে চায়, যেখানে তারা বাজেটিং নিয়ে কাজ করবে, যেখানে তারা রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবে, যেখানে তারা একটা অর্গানাইজেশনের 3 মান্থ 6 মান্থ ইয়ারের একটা প্ল্যান করবে, সেক্ষেত্রে ডেফিনেটলি পিএমপি খুবই এখনো ইম্পর্ট্যান্ট। বাট এট দ্য সেম টাইম এখন যদি আমরা পিএসএম বলি বা সিএসএম বলি, যেটা হচ্ছে স্ক্রাম বেসড বা অ্যাজাইল বেসড, সেখানে ইম্পর্টেন্ট। এটা আসলে নির্ভর করতেছে যে একজন ক্যান্ডিডেটের গোল কি। বাট আমি যদি কাউকে বলি যারা এন্ট্রি লেভেলে জয়েন করতে চায়, তারা ইমিডিয়েটলি জবে জয়েন করতে চায়, এখানে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা স্টার্টিং পয়েন্ট তৈরি করতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য আমি সাজেস্ট করব প্রফেশনাল স্ক্রাম মাস্টার পিএসএম অথবা সিএসএম দিয়ে শুরু করে পরবর্তীতে যখন তাদের এক্সপিরিয়েন্স হচ্ছে 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স, তখন তাদের উচিত হবে পিএমপি বা এই ফিল্ডে যাওয়া।